আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমি আজকে আপনাদের সামনে দুইজন ব্যারিস্টার নিয়ে আসলাম। একজনের নাম ব্যারিস্টার সুমন, আর একজনের নাম ব্যারিস্টার ফুহাদ। আমি এই দুইজনের মধ্যে পার্থক্যটা কী, ওনাদের মধ্যে ব্যবধানটা কী তা নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। চলেন শুরু করি। এই যে ব্যারিস্টার সুমন, তাকে আপনারা কী হিসাবে চেনেন? মানবতার ফেরিওয়ালা। আর ব্যারিস্টার ফুহাদ, তাকে আপনারা কী হিসাবে চেনেন? অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে ব্যারিস্টার সুমন, সে লন্ডন থেকে ব্যারিস্টারি পাস করে এসেছে এবং তারটা লিগ্যাল এবং প্রমাণিত। কিন্তু ব্যারিস্টার ফুহাদ, সে লন্ডন থেকে ব্যারিস্টারি পাস করে নাই। সে বাংলাদেশে বসেই ভুয়া ব্যারিস্টারি জালিয়াতি সনদ সংগ্রহ করছে আর পাবলিককে বুঝাইছে সে লন্ডন থেকে ব্যারিস্টারি পাস করে এসেছে। আর তার প্রমাণ লন্ডনই দিচ্ছে। যেখান থেকে পাস করে এসেছে সেখান থেকেই বলছে যে ফুহাদ নামের কোনো ব্যক্তি আমাদের এখানে ব্যারিস্টারি পাস করে নাই। তার মানে ব্যারিস্টার ফুহাদ জালিয়াতি করছে সারা দেশের মানুষের সঙ্গে। ব্যারিস্টার সুমন, সে এই বাংলাদেশের মানুষের জন্য যখন সে এমপি হয়েছে ঠিক তখন তার যে নাগরিকত্ব ছিল ইউরোপের, সেই নাগরিকত্ব ত্যাগ করে বাংলাদেশে এসে জনগণের সেবা করার জন্য প্রস্তুতি নিছে। আর এই যে ব্যারিস্টার ফুহাদ, আমি যাকে বলি টাকলা ফুহাদ, সে কী করছে? সেই বাংলাদেশে 2009 সালে এক পতিতালয়ের মধ্যে ধরা গেছে 4 নারী সহ এবং সে জেলও কাটছে। অথচ যে ব্যারিস্টার সুমন আমেরিকান নাগরিকত্ব ছেড়ে বাংলাদেশে এসেছিল, তাকে মিথ্যে মামলা দিয়ে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে। আর এই টাকলা ফুহাদ, সে পতিতালয়ে ধরা গেছে, জেল কাটছে, আবার ব্যারিস্টারি সনদ নিয়ে জালিয়াতি করছে, তারপরও সে বাংলাদেশে বুক ফুলিয়ে ঘুরতেছে। এই ব্যারিস্টার সুমন বাংলাদেশের বাঘা বাঘা দুর্নীতিবাজ এমপি মন্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদ করছে, কথা বলছে, মামলা লড়ছে। তারপরে এই ব্যারিস্টার সুমনকে মিথ্যে মামলা দিয়ে জেলখানায় আটকে রাখছে। আরে টাকলা ফুহাদ, সে বাংলাদেশ সেনাবাহিনীকে হুমকি দিছে এবং বাংলাদেশের সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার হুমকি দিছে এই টাকলা ফুহাদ, মানে ব্যারিস্টার ফুহাদ। তারপরও সে বাংলার মাটিতে বিদ্যমান আছে, তার বিরুদ্ধে কেউ কোনো অ্যাকশন নিচ্ছে না। সে এত বড় একটা দেশদ্রোহী, দেশবিরোধী অন্যায় করছে, তারপরে সে ঘুরতেছে আরামসে। আর দেশপ্রেমিক ব্যারিস্টার সুমন, সে জেল কাটতেছে। ব্যারিস্টার সুমন বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জেলায় নিজের উপার্জিত টাকা দিয়ে উন্নয়নমূলক কাজ করছে এই দেশের মানুষের জন্য। আরে টাকলা ফুহাদ, সে কী করছে? মানুষকে উস্কানি দিছে, মিথ্যে কথা বলছে, গুজব ছড়াইছে। ব্যারিস্টার সুমন যে বন্যা কবলিত প্রত্যেকটা এলাকাতে নিজের উপার্জিত টাকা তো দিছে বিভিন্ন মানুষের কাছ থেকে, আল্লাহর হস্তে চেয়ে ভিক্ষা চেয়ে এনে তাদেরকে সাহায্য করছে। আর বুয়া ব্যারিস্টার ফুহাদ, সে সারা জীবন মানুষের পাশে দাঁড়াবে তো দূরের কথা, পাবলিকের টাকা মেরে আজকে সে বিশিষ্ট রাজনীতিবিদ। এই হচ্ছে নতুন বাংলাদেশ, যা আমরা কখনো কল্পনাও করি নাই। একজন ভালো মানুষ, দেশপ্রেমিক, অসহায় মানুষের বন্ধু, যে দেশের জন্য সব কিছু ত্যাগ করে দিছে, সে আজকে মিথ্যে মামলায় জেল কাটতেছে, যার নাম ব্যারিস্টার সুমন। আরেকজন মিথ্যেবাদী টাকলা ফুহাদ, মানে ব্যারিস্টার ফুহাদ, সে 2009 সালে পতিতালয়ে 4 নারী সহ ধরা খাইছে। পতিতালয়ের সর্দার, সেনাবাহিনী ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার হুমকি দিছে, বাংলাদেশের মানুষকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়ার জন্য অনেক বড় একটা মাস্টার প্ল্যান খেলছে। প্রকাশ্যে সেনাবাহিনীকে হুমকি দিছে, সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে, জালিয়াতি করে নিজেকে ব্যারিস্টার বানাইছে ভুয়া সনদ বানাইয়া। সে বাংলার মাটিতে বুক ফুলিয়ে তাবেদার করতেছে, বুক ফুলিয়ে কথা বলতেছে, টক শোতে যাইয়া বড় বড় কথা বলতেছে। এই হচ্ছে বাংলাদেশ, যে দেশের দেশপ্রেমিক হওয়াটাই বর্তমানে সবচাইতে বড় ভুল। এবার আপনাদের কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন, আপনারা কাকে দেশপ্রেমিক বলবেন আর কাকে দেশদ্রোহী বলবেন? ব্যারিস্টার সুমন, টাকলা ফুহাদ ওরূপে বুয়া ব্যারিস্টার ফুহাদ, কার জেল কাটা উচিত? ব্যারিস্টার সুমনের নাকি টাকলা ফুহাদ ওরূপে ভুয়া ব্যারিস্টার ফুহাদের? বিচারটা আপনাদের কাছেই দিলাম, কারণ আমি জানি এদেশে এখন বিচার নেই, এদেশে কোনো আইন নেই, এদেশে কোনো শাসন নেই, এদেশে কোনো সরকারও নেই। বিচারের দায়িত্ব আপনাদের কাছে।
রেখে দিলাম আপনাদের বিবেকের কাছে, আপনাদের ইনসাফের কাছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।